তুমি খুব ভাগ্যবান পুরুষ। আমি আমার স্ত্রীর পিছনে লাখ লাখ টাকা খরচ করেও ভালোবাসার রং ধরে রাখতে পারিনি। আর তুমি মাত্র ৳১৫ দামের গোলাপ দিয়ে এত বছর ধরে ভালোবাসার রং ঠিক রেখেছ। রাম মুচকি হেসে বলল, স্যার, ভালোবাসার রং কখনোই বদলায় না। শুধু ভালোবাসলে আগলে রাখতে হয়। বদলে যাই আমরা আর আমাদের পাশে থাকা মানুষটি। আমি একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি বদলাইনি, কিন্তু আমার স্ত্রী বদলে গেছে। রাম তখন বলল, বদলে দেওয়ার জন্য হয়তো আপনি নিজেই দায়ী। মানে? রাম আমার চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল। আপনি দুইটা একসাথে মিশিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লাখ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকার ফুচকা খান। আপনার স্ত্রী কখনো আপনাকে বলবে না, আমার দামি গাড়ি কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে খোলা রিকশায় শহরটা একটু ঘুরে বেড়ান। পুরো সংসারের কাজ করার পরও আপনার স্ত্রী বলবে না কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীর কপালে ভালোবেসে একটা চুমু খান। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এসবের মাঝে নিজের ভালো লাগা খুঁজে বেড়ায়। আমার চুপ করা দেখে রাম উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে আবার আমার কাছে ফিরে এসে বলল, স্যার, ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা ৳১৫ দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৳২৫ দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। একটা বার বৌদিকে বলে দেখবেন ভালোবাসি। দেখবেন আপনার চেয়েও হাজার গুণ ভালোবাসা বৌদি আপনাকে ফিরিয়ে দিবে। ঘরে এসে দেখি শ্রাবণী ওর কিনা নতুন গহনা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে শেফালি বলল, স্যার, টেবিলে খাবার দেই। পিছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে শ্রাবণীকে দিয়ে বললাম, তোমায় খুব ভালোবাসি আমি। শ্রাবণী অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই হাতে কি? আমি বললাম, তেমন কিছু না, ১ ডজন কাচের চুড়ি এনেছি তোমার জন্য। ভেবেছিলাম নিজ হাতে তোমায় পরিয়ে দিব, কিন্তু তোমার ওই দামি সোনার গহনার হাতে এই কাচের চুড়ি মানাবে না। আমার কথা শুনে শ্রাবণী গহনা খুলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কাচের চুড়িগুলো পরিয়ে দাও বলছি। একটা ৳১৫ দামের গোলাপ আর ১ ডজন কাচের চুড়ির মাঝে কি আছে আমার জানা নেই। কাচের চুড়ির মাঝে কি আছে আমার জানা নেই। আমি শুধু অবাক হয়ে শ্রাবণীকে দেখছি। হুট করেই ২ বছরের চেনা মানুষটা অচেনা হয়ে গেল। আজ সে নিজ হাতে আমার পছন্দের খাবার রান্না করেছে। অথচ কয়দিন আগে আমার খাবারটা কাজের মেয়ে বেড়ে দিত। জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয়, মনের মতো হয়। আসলে আমরা ভালোবাসার মানুষকে কখনো বুঝতেই চাই না, কখনো জানতেই চাই না সে কি চায়। ভালোবাসার মানুষকে আগলে রাখবেন। বাই বাই, টাটা।